কিছু কিছু ফ্যামিলি আছে যে হয়তো ছেলে মেয়েদের আর্টস নিয়ে পড়ার ইচ্ছা, কিন্তু ছেলে মেয়েকে বাধ্য করছে সায়েন্স নিয়ে পড়াতে। তো এই বিষয়ের সমস্যার সমাধান আমি কিছুটা হলেও তোমাদের করে দিতে চাইছি। তোমরা ভিডিওটা দেখো, ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের অ্যাকচুয়ালি কী নিয়ে পড়া উচিত। কেউ হয়তো বলছো যে স্যার আমার মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট হবে, বা ভালো রেজাল্ট এসছে, বা ভালো রেজাল্ট পেয়েছি 85-এর উপর, তো আমার কী নেওয়া উচিত? সায়েন্স গ্রুপে হয়তো ভালো নাম্বার আছে, কিন্তু তার কিন্তু সায়েন্সটাকে ভালো লাগে না, পড়তে হয়, বাধ্য হয়ে পড়েছে সায়েন্স গ্রুপটাকে, এবং সায়েন্স গ্রুপে ভালো রেজাল্ট করেছে, সায়েন্স গ্রুপে ভালো একটা নাম্বার পেয়েছে। এখন বাবা মার উদ্দেশ্য সায়েন্স গ্রুপে, বাবা তোমার ভালো রেজাল্ট এসছে, মা তোমার ভালো রেজাল্ট তোমার এসছে সায়েন্স গ্রুপে, তুমি সায়েন্সটাকে নাও। কিন্তু ছেলেমেয়েরা আদৌ কিন্তু ইচ্ছা কি যে আমি আর্টস নিয়ে পড়ব। অনেক ছেলে মেয়ে আছে যে আর্টস নিয়ে ভালো নাম্বার তুলেছে আর্টস গ্রুপে, কিন্তু সায়েন্স গ্রুপে কম নাম্বার তুলেছে, কিন্তু তবুও হয়তো দেখা গেল যে ওর প্রচুর ইচ্ছা সায়েন্স নিয়ে পড়ার। আমি বলবো সে যেন অবশ্যই সায়েন্সটাকে নেয়। নাম্বারটা ম্যাটার করে না, সাবজেক্টের প্রতি ভালোবাসা, কতটা নাম্বার উঠলো ওটা ডিপেন্ড করে না সবসময়, তুমি কতটা সাবজেক্টকে ভালোবাসো। এমন দেখা গেল কিছু কিছু ছেলে মেয়ে যে সায়েন্সটাকে একদমই ভালো লাগে না, কিন্তু সায়েন্সে বেশি নাম্বার পেয়ে সায়েন্সটাকে নিতে বলছে। দেখা গেল যে সায়েন্সের হয়তো তার ম্যাথটাকে ভালো লাগে, অবশ্যই ম্যাথ একটা ভালো সাবজেক্ট, তারপরে ফিজিক্সটাকে তার ভালো লাগে না। দেখা গেল ফিজিক্সটাকেও, ম্যাথ ফিজিক্স দুটোই ভালো লাগে, কেমিস্ট্রি তার ভালো লাগে না। তো অবশ্যই বলবো তুমি যদি সায়েন্সে ভালো রেজাল্ট করে থাকো, তোমার যদি সায়েন্স গ্রুপটাতে তোমার যদি সায়েন্স পড়তে ভালো লাগে, দেখা গেলো একটা সাবজেক্ট তোমার ভালো লাগে না, তুমি অবশ্যই কিন্তু সায়েন্সটাকে প্রেফার করো, সায়েন্সটাকে নিতে পারো। আর বাকি ছেলে মেয়েদের জন্য অবশ্যই বলবো তোমরা আর্টসটাকে নাও। কেন বলছি? আবার সমাজের চোখে এমনও আছে যে আমরা চলতে ফিরতে অনেক ছেলে মেয়ে মুখ থেকে আমরা শুনবো যে ভাই তুই কী নিয়ে পড়ছিস, বা কোনো কাকু হয়তো পাড়ার কাকিমা জিজ্ঞাসা করলো কিরে তুই কী নিয়ে ভর্তি হলি। যারা সায়েন্সে পড়ে ওই ছেলে মেয়েরা গর্ব করে পড়ে, ম্যাথ সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি এইসব গর্ব করে বলে। যারা আর্টস নিয়ে পড়ে তো ওরা একটু গর্ব করে বলে না, ওরা একটু ঠান্ডা মেজাজে উত্তরটা দেয়, বলে যে কাকু আমি ফিলোসফি নিয়েছি, জিওগ্রাফি নিয়েছি, হিস্ট্রি নিয়েছি, পলিটিক্যাল সায়েন্স নিয়েছি। তো তাদের মনে হয় যে না ও একটা উইক পয়েন্টের জায়গা দাঁড়িয়ে আছে। আমি বলবো না, একদম উইক পয়েন্টের ব্যাপার নয়। কেন বলছি তোমাদের এখনই আমি সব কিছু আলোচনা করে দিলে তোমরা বুঝতে পারবে। কমার্সটা কিন্তু একটু আলাদা ধরনের। এবার অনেক ছেলে মেয়ে বলছে না কমার্সটা নেবো, আমরা কমার্স নিলে আমাদের জীবন উন্নত। কি আদৌ কি জীবন উন্নত? আমার হয়তো কমার্সে গেলে হয়তো সায়েন্সের অনেক পার্ট আছে যেগুলো পড়তে হবে, ম্যাথামেটিক্সও কমার্সে করতে হয়। তো সেক্ষেত্রে তোমাদের আমি বলি তোমরা কি কি পরীক্ষা দিতে পারবে, সায়েন্স কী কী দিতে পারবে, আর্টস কী কী দিতে পারবে, এবং কমার্স কী কী দিতে পারবে। তো চলো আমরা যদি সায়েন্স নিয়ে পড়ি তাহলে আমরা বেসিক কী কী পরীক্ষা দিতে পারবো। একটা আছে জেই, নিট, আর একটা কি DRDO, আর একটা NDA। এই পরীক্ষাগুলো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা দিতে পারে। আর আর্টস ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা কী কী পরীক্ষা দেবে? WBCS, PSC পাবলিক সার্ভিস কমিশন, SSC স্টাফ সিলেকশন কমিশন, রেল, তারপরে CGL। আর কমার্সের ছেলেমেয়েরা কী দেবে? IBPS আর CA। তো বিষয়টা আমি তোমাদের ভালো করে বলে দেই যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা এই পরীক্ষাগুলো বাড়তি দিতে পারবে, কিন্তু আর্টস কোনোভাবে এটা দিতে পারবে না। সায়েন্স কি করবে? সায়েন্স এটাও দিতে পারবে, সায়েন্স এটাও দিতে পারবে, সায়েন্স কিন্তু এটাও দিতে পারবে। কখনো কখনো দেখা যায় যে
বেশিরভাগটা তোমাদের যখন ডিসকাস করবো এগুলো যে আমাদের সাবজেক্ট কী কী পড়তে হবে, প্রত্যেকটা এক একটা পেপার মিলে বা এক একটা করে পরীক্ষা নিয়ে যখন আমি আলোচনা করে দেবো, তোমরা বুঝতে পারবে যে WBCS বেস করছে পুরোটা আর্টসের উপর। পিএসসি বলো, সিজিএল বলো, রেল বলো, তোমরা দেখতে পাবে। তো আর্টস কি আমাদের তাহলে কি দুর্বলভাবে আমরা নেব না? অবশ্যই সায়েন্সের একটা গুরুত্ব আছে। আমাদের এখন যা বর্তমান যা টেকনোলজি, বর্তমান সায়েন্সের যা প্রভাব, অবশ্যই সায়েন্সটার একটা আলাদা গুণগত বৈশিষ্ট্য আছে, একটা আলাদা মান আছে, একটা আলাদা জায়গায় অবস্থান করে। কিন্তু বর্তমানে চাকরির বাজারে আমাদের কোনটাকে আমরা বেশি প্রেফার করব? তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা প্রেফার করবে। কখনো আমি বলবো না যে তোমরা আর্টসটা কেন বা সায়েন্সটাকে বাদ দাও, বা সায়েন্সটা কেন আর্টসটাকে বাদ দাও। সাবজেক্ট কোনোদিন তোমাকে তোমার সাফল্যের শিখায় পৌঁছে দিতে পারে না। তোমাকে পড়তে হবে, তোমাকে বুঝতে হবে, তোমাকে সেই স্কোর করতে হবে, সেই রেজাল্ট করতে হবে, সেই রেজাল্ট তোমাকে ওই জায়গায় নিয়ে গিয়ে পৌঁছে দিতে পারে। ঠিক আছে? তো কমার্সের ছেলেমেয়েরা কি, কমার্সের ছেলেমেয়েগুলো কিন্তু এই পরীক্ষাগুলো দিতে পারে, আর্টসের ছেলেমেয়েরাও কিন্তু এই পরীক্ষাগুলো দিতে পারে। তাহলে তোমরা বুঝতে পারছো যে আমাদের যেই ব্যাকগ্রাউন্ডে থাকি না কেন, আমাদের নিজেকে ভালো করে পড়তে হবে। নিজের পড়াটাই হচ্ছে মেন। প্রত্যেক সময় প্রত্যেকটা মুহূর্তে তোমাদের আমি বলে দিতে চাই একটাই মেসেজ, যে তুমি যদি বাড়িতে ভালো করে না পড়ো, তুমি যে কোনো সেন্টারে পড়ো না কেন, বড় বড় কোচিং সেন্টারে পড়ো, বড় বড় আইএস একাডেমিতে পড়ো, তুমি কলকাতার বাজারে তুমি দেখতে পাবে বড় বড় একাডেমিগুলো আছে। তুমি যদি নিজে ভালো করে না পড়ো তো তোমাকে কেউ চাকরি পাইয়ে দেবে না, তোমাকে কেউ ভালো রেজাল্ট করে দিতে পারবে না। তোমাকে নিজে ভালো করে পড়তে হবে। অতএব তোমরা অবশ্যই তোমার নিজেরটাকে লক্ষ্য রাখবে।